আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয় ব্লাড কালচার টেস্ট অথবা যা পরিচিত ব্লাড সিএস নামে। এই ব্লাড কালচার টেস্ট বা ব্লাড সিএস টেস্ট কি, এটি কেন করা হয়, এই টেস্টটি কিভাবে করা হয়, এই টেস্টটি রিপোর্ট আপনি কিভাবে বুঝবেন এই রিপোর্টটি দেখে, রিপোর্টের ফরম্যাটটি দেখে, এবং এই টেস্টের খরচ কত এবং এই টেস্ট আপনি কোথায় করাবেন, এগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব আমি, চিকিৎসা প্রযুক্তিবিদ আব্দুল রাজ্জাক। প্রিয় দর্শক, তাহলে প্রথমেই আমরা জানবো ব্লাড কালচার টেস্ট বা ব্লাড সিএস টেস্ট কি। ব্লাড কালচার হলো এমন একটি পরীক্ষা যার রক্তে ব্যাকটেরিয়া বা ছত্রাকের মতো অণুজীব এর অনুসন্ধান করে থাকে। ব্লাড কালচার টেস্ট আপনার ডাক্তারকে নির্ধারণ করতে সাহায্য করে যে আপনার রক্ত সঞ্চালনের সাথে সাথে আপনার শরীরে ছড়িয়ে পড়া কোনো নির্দিষ্ট রোগ আছে কিনা। এই সংক্রমণকে সিস্টেমিক বলা হয়। এই পরীক্ষাটি আপনার রক্তের নমুনায় সংক্রমণের উৎস হতে পারে এমন ব্যাকটেরিয়া ও ইস্ট খুঁজে বের করে। প্রিয় দর্শক, এবার আমরা জানবো এই ব্লাড সিএস টেস্ট কেন করা হয় থাকে বা কি কি রোগের কারণে একজন বিশেষজ্ঞ ডাক্তার এই টেস্টটি দিয়ে থাকে। প্রিয় দর্শক, সাধারণত আমাদের যদি জ্বর কয়েক সপ্তাহ থেকে জ্বর হওয়ার পরেও এবং বিভিন্ন মেডিসিন গ্রহণ করার পরেও জ্বর যদি ভালো না হয়ে থাকে, সেক্ষেত্রে একজন ডাক্তার এই ব্লাড সিএস টেস্টটি দিয়ে থাকে আপনার ব্লাডে কোনো ইনফেকশন আছে কিনা এটি জানার জন্য। দ্বিতীয়ত, শরীর ঠান্ডা হয়ে যাওয়া, শরীরে অবসাদ বা ক্লান্তি থাকলে ডাক্তার এই ব্লাড সিএস টেস্ট দিয়ে থাকে। এবং ঝুলন্ত মিসক্যারেশন, ধুতনি দিয়ে কাশি মানে অতিরিক্ত কাশি সংক্রমণে আরো গুরুতর হলে, এবং কিছু ছোট ছোট জমাট রক্তনালীতে গঠন, আপনার শরীরে বিভিন্ন এলাকায় ব্যথা এবং উচ্চ রক্তচাপ এবং আপনার কোনো জায়গায় কোনো ইনফেকশন হলে সেটি ভালো না হলে একজন বিশেষজ্ঞ ডাক্তার এই ব্লাড সিএস টেস্টটি দিয়ে থাকে। ব্লাড সিএস টেস্টটি আপনি কোথায় কিভাবে করাবেন? এই ব্লাড সিএস টেস্ট আপনি বাংলাদেশের যে কোনো ভালো মানের ডায়াগনস্টিক মেডিকেল কলেজ বা হসপিটালে আপনি এই টেস্টটি করাতে পারেন। অবশ্যই সেখানে খোঁজ নিয়ে দেখবেন সেই ডায়াগনস্টিকে একজন সচেতন মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে কিনা। যদি মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ থেকে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে সেখানে এই টেস্টটি আপনি করাতে পারবেন। দর্শক, এবার আমরা জানবো এই ব্লাড টেস্টটি কিভাবে করা হয়। যেহেতু এটি একটি ব্লাড টেস্ট, সেহেতু আপনাকে একজন চিকিৎসা প্রযুক্তিবিদ আপনার ভেইন থেকে 3 থেকে 5 ml পর্যন্ত এই ব্লাডটি আপনার সিরিঞ্জের মাধ্যমে আপনার শরীর থেকে তিনি কালেকশন করবেন। অবশ্যই যিনি ব্লাড কালেকশন করবেন সে আপনার যে জায়গা থেকে ব্লাড কালেকশন করবে সেটি হচ্ছে ভালোভাবে হ্যাসিসল বা স্পিড থেকে সেই জায়গাটি পরিষ্কার করে নেবেন, এবং সেই মেডিকেল টেকনোলজিস্ট বা চিকিৎসা প্রযুক্তিবিদ হাতে গায়ে শরীরে অ্যাপ্রন এবং হাতে গ্লাভস পরে আপনার ব্লাডটি কালেকশন করবেন। এবং এই ব্লাডটি কালেকশন করার পরে এরকম টিউব বা ফ্যান মেথডের জন্য আরো অন্য কোনো টিউব থাকতে পারে, এই টিউবে আপনার শরীরের 3 থেকে 5 ml এর মতো ব্লাড এখানে কালেকশন করে সিরিঞ্জের মাধ্যমে এখানে পিক করে এই ব্লাডটি সংরক্ষণ করা হবে। এই ব্লাডটি সংরক্ষণ করার পরে এই ব্লাডটি ল্যাবে পাঠানো হবে। ল্যাবে পাঠানোর পরে ল্যাবের চিকিৎসা প্রযুক্তিবিদ ব্লাডটি গ্রহণ করবেন, এবং এই ব্লাডটি এই টিউবে যে নেওয়ার পরে এই ব্লাডটি মেশিনের মাধ্যমে সেটি প্রবেশ করবেন, অথবা ল্যাবে এরকম কিছু ব্লাড অ্যাগার, একটা হচ্ছে ম্যাককনকেস অ্যাগার, এই দুই মিডিয়াতে আপনার ব্লাড এখানে টেস্ট করা হয়। এই টেস্ট করার পরে ইনকিউবেটরে 24 ঘন্টা রাখা হয়। ইনকিউবেটরে 24 ঘন্টা রাখার পরে যদি ব্লাডে গ্রোথ আসে বা আপনার যদি ইনফেকশন পজিটিভ হয়, সেক্ষেত্রে এই আপনার এখান থেকে কিছু একটি যে ব্যাকটেরিয়া এখানে জন্মলাভ করবে, সেই ব্যাকটেরিয়াটি এরকম লুপের মাধ্যমে নিয়ে সেটি একটি ডাইলিউশনের মাধ্যমে মিক্স করে এরকম মিডিয়া, যেটার নাম হচ্ছে মোলার হিন্টন মিডিয়া, এই মোলার হিন্টন মিডিয়ায় এই সেন্সিটিভিটি বসানো হয় এবং আবারও 24 ঘন্টার জন্য ইনকিউবেটরে রাখা হয়। এবং ইনকিউবেটরে রাখার পরে এটি 24 ঘন্টার পরে একজন চিকিৎসা প্রযুক্তিবিদ এবং মাইক্রোবায়োলজিস্ট তারা যৌথভাবে মিলিত হয়ে এই রিপোর্টটি প্রদান করেন। এভাবেই একটি ব্লাড টেস্ট করা হয়।
আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করেছি। এরকম কিছু অ্যান্টিবায়োটিক যেগুলো যদি আপনার গ্রোথ আসে, সেক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকগুলো এরকম ডিস্কে বসানো হয়। আপনার শরীরে কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো রেসিস্ট্যান্ট হয়ে গেছে বা ভ্যানিশ হয়ে গেছে এবং কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো আপনার শরীরে কার্যকর ভূমিকা পালন করবে, এই সবগুলো অ্যান্টিবায়োটিকগুলো একটি ডিস্কে বসানো হয়। আমি আপনাদের ক্যামেরা ডিসপ্লেতে দেখাতে চেষ্টা করছি। এই যে এরকম ভাবে বসানো হয়। এভাবে বসানোর পরে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যদি এরকম হয় তাহলে সেটি যে গোল দাগ দিয়ে দিয়েছি এটি হচ্ছে সেনসিটিভিটি, মানে এই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কাজে আসবে। এটা হচ্ছে এই যে দেখানো হচ্ছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। এটি হচ্ছে আপনার শরীরে মানে খুব মানে কাছাকাছি একটি, যদি কাজ করতেও পারে নাও করতে পারে, ব্যাপারটা এরকম। আর যেটি এটা দেখাচ্ছি আমি, কোনো চিহ্ন নাই, এটি হচ্ছে রেসিস্ট্যান্ট, মানে এই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কোনো কাজ আসবে না। এবার আমি একটি রিপোর্ট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই রিপোর্ট, আপনি ব্লাড সেলস রিপোর্টটি আপনি কিভাবে বুঝবেন। ব্লাড সেলস রিপোর্ট সাধারণত এরকম ফরম্যাট, এখানে আপনার নাম, আপনার এজ, আপনার সেক্স, ডাক্তার রেফারেন্স, এখানে আপনার কালেকশন টাইম, এরকম কিছু থাকবে এবং নিচে একটি ফরম্যাট থাকবে। সেই ফরম্যাটে যে ক্যামেরার মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেই ফরম্যাটে এখানে এক সাইডে আপনার অ্যান্টিবায়োটিকের নাম থাকবে এবং এক সাইডে আপনার হচ্ছে কোনটি রেসিস্ট্যান্ট বা কোনটি ইন্টারমিডিয়েট, কোনটা সেনসিটিভিটি। আমি প্রথমেই আপনাদের কিছুক্ষণ আগে বলেছি, সেটা হচ্ছে সেনসিটিভিটি কিরকম সে দেখানোর চেষ্টা করেছি, ইন্টারমিডিয়েট কিরকম সেটা দেখানোর চেষ্টা করেছি এবং রেসিস্ট্যান্ট কিরকম সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে যেমনি মনে করেন সিপ্রোফ্লক্সিন, এটি হচ্ছে সেনসিটিভিটি বা ইন্টারমিডিয়েট বা রেসিস্ট্যান্ট, যে কোনো একটি হবে। যদি সেনসিটিভিটি হয় সেটি আপনার জন্য পজিটিভ, মানে এই অ্যান্টিবায়োটিকটি আপনার শরীরের জন্য কার্যকর, এবং সেটি যদি ইন্টারমিডিয়েট হয় সেটি আপনার শরীরে মাঝামাঝি কার্যকর হবে। যদি রেসিস্ট্যান্ট, এই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কোনো কাজে আসবে না। এবার আমরা জানবো এই রক্তের পরীক্ষা বা ব্লাড সেলস পরীক্ষার খরচ কত। তার আগে আমরা জানবো এই টেস্টটি করতে কত সময় লাগে। এই টেস্টটি যেহেতু একটি ব্লাড সেলস টেস্ট, এটি 3 থেকে 4 দিনের মতন সময় লাগতে পারে এই টেস্ট পুরোপুরি শেষ হতে। এবার আমরা জানবো সেটি হচ্ছে এই টেস্টের খরচ কত। এটি যেহেতু একটি কালচার টেস্ট, এটি বাংলাদেশের বিভিন্ন অবস্থান, বিভিন্ন ডায়াগনস্টিক, বিভিন্ন হসপিটাল এর চেঞ্জ ভিত্তিক কম বেশি হতে পারে। তবে আনুমানিক এটি 1500 থেকে 2500 বা 1500 থেকে 2500 এর মধ্যে খরচ হতে পারে। আজকের মতো এখানেই, সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। আমি চিকিৎসা প্রযুক্তিবিদ আব্দুর রাজ্জাক। আর এই ব্লাড সেলস সম্পর্কে কারো কোনো প্রশ্ন, কোনো অভিজ্ঞতা, কোনো কিছু বলার থাকলে তা কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আমরা প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।